আল্লাহর কসম দিয়ে বললাম, আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত পালন করলে মানুষ কোনোদিন আর অন্যায় করতে পারে না। সমাজের যত অন্যায় সব বেনামাজিদের দ্বারা। আমি একটু আগে আমার পূর্বের আলোচককে বলতে শুনেছি, দুর্নীতি বাংলাদেশে, দুর্নীতির জন্য সোনার বাংলা হয় না। আমরা তো বলি কি বাংলা, সোনার বাংলা, কিন্তু সোনার বাংলা কি সোনার বাংলা আছে? কেন নাই? দুর্নীতির কারণে নাই। দুর্নীতি, এই দুর্নীতি কারা করে? যাদের মধ্যে কোরআনের এলেম আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, দিনদারি আছে, তাদের মধ্যে দুর্নীতি নাই। এটা কি আপনারা বিশ্বাস করেন? ক্লিন হার্ট অপারেশন বাংলাদেশে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। গোটা বাংলাদেশকে তন্ন 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 করে খুঁজেছে দুর্নীতিবাজদেরকে ধরার জন্য, কিন্তু এই অপারেশনে একজন আলেমকেও গ্রেফতার করতে পারে নাই, যেই আলেম দুর্নীতি করছে। সুবহানাল্লাহ কোন। অথচ চেয়ারম্যান, মেম্বার এদেরকে দেখছি স্কুলের মধ্যে নিয়ে ইচ্ছা রকম বেরিয়েছে। আপনাদের এলাকায় করছে কিনা জানি না, আমাদের এলাকায় চেয়ারম্যান টেয়ারম্যান ধইরা নিয়ে স্কুলের মধ্যে ঢুকাই এমন মাইর মারছে, কবর আযাব শেষ। কিন্তু একজন আলেমও ধরা পড়ে নাই। আলহামদুলিল্লাহ কোন। আমরা এমন আলেমদেরকেও দেখেছি রাষ্ট্র পরিচালনার অংশীদার ছিলেন, মন্ত্রী পর্যায়ে ছিলেন, কিন্তু তাদের গোটা পৃথিবী তাদেরকে তন্ন তন্ন করে তাদের থেকে বের করতে চেয়েছে। তাদের দুর্নীতি পাওয়া গেছে কিনা, তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। যে ব্যক্তির নামাজ কবুল হয় সেই ব্যক্তি ঘুষ খাইতে পারে না। রমজান মাস, রোজাদার মানুষ, রোজাদার অফিসার, একজন গেছে তার কাছে কোনো কাজের সুপারিশের জন্য। উনি বলতেছে, দেখেন আসছেন তো রমজান মাস, আমি তো এখন টাকা টুকা ধরতে পারবো না, কারণ রোজার একটা ইজ্জত আছে না, রোজার আইকিয়া ঘুষ খায় কেমনে? তো ওই ডয়ারটা খুলে দিলাম, ওইখানে দিয়ে যান। কি খুলছে, কি ইজ্জত করছে দেখছেন? রমজানের হাত দিয়া লয় নাই, ডয়ার খুলে দিছে, ওখানে দিয়ে যান। নাউজুবিল্লাহ পড়েন। নামাজ এমন এক ইবাদত, যেই ইবাদত মানুষ করলে পরে আর কোন গুনাহ তার দ্বারা হওয়ার সম্ভাবনা থাকে না। এই কথা কার? আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষরা, হে আমার বান্দারা, নামাজ প্রতিষ্ঠা করো নিজের মাঝে, নিজের ফ্যামিলির মাঝে, নিজের সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা? পড়তে বলে নাই, কি করতে বলছে? নামাজ পড়ার কথা বলে নাই। কায়েম, কায়েম আরবি, এটার অর্থ কি? প্রতিষ্ঠা। এবং নামাজ প্রতিষ্ঠা কি? প্রতিষ্ঠা হচ্ছে আমার নিজের ভিতরে প্রথম প্রতিষ্ঠা করব। নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, আদব যা আছে সব মিলাইয়া নামাজ পড়ব। এটা হচ্ছে আমার ভিতরে প্রতিষ্ঠা। আমি আমার ফ্যামিলিতে নামাজ প্রতিষ্ঠা করব। কিভাবে? আমার ছেলে মেয়ে স্ত্রী যারা আমার অধীনে আছে তাদেরকে আমি নামাজ পড়াইতে বাধ্য করব, নামাজ পড়তে হবে। কথা কি বুঝে আসছে? এটা হলো কি? প্রতিষ্ঠা। চেয়ারম্যান সাহেব উনি ওনার এরিয়াতে, ওনার ইউনিয়নে জারি করবেন যে আমার ইউনিয়নে কোনো বেনামাজি থাকতে পারবে না। হ্যাঁ, সংসদ ভবন থেকে আইন হবে, বাংলাদেশে আজান হওয়ার পরে কোনো মানুষ বেনামাজি নামাজ না পড়ে রাস্তায়, দোকানে, বাজারে, হাটে কোনো জায়গায় ঘুরতে পারবে না। ঘুরলে তার 500 টাকা জরিমানা। কি বলেন? তাহলে কি হবে? এটার নাম প্রতিষ্ঠা।
আচ্ছা, আপনারা এখানে যারা আসছেন সবাই কি কাপড় চোপড় পরে আসছেন না? হ্যাঁ, এখন এই যে কাপড় পরে আসলাম, আমাদের সমাজে কাপড় কায়েম আছে, প্রতিষ্ঠা আছে। হ্যাঁ, এখন যদি একটা উলঙ্গ মানুষ কাপড় চোপড় নাই ওই রাস্তা দিয়ে আসে আর বলে আমি এইবার স্টেজে যাব, আজকে আমি 1 ঘন্টা ওয়াজ করব, ল্যাংটা ল্যাংটা দিবেন? এই ভিতরে ঢুকতে দিবেন? কারণ কি? যে কি পাগল ল্যাংটা, তো ল্যাংটা মানুষটারে ঢুকতে দিবেন না। কিন্তু পৃথিবীতে এমন দেশ আছে সব মানুষ ল্যাংটা। পৃথিবীতে এমন লোক দেশ আছে, এলাকা আছে, ভারতের এমন এমন প্রদেশ আছে ওই প্রদেশের মানুষগুলো উলঙ্গ থাকে। আপনারা নেট সার্চ দিয়ে দেখবেন অনেক ঠাকুররা উলঙ্গ, তাদের অনুসারীরা উলঙ্গ, সব ল্যাংটা হইয়া স্নান করতে যায়, কাপড় পরে না। ও দেশে কাপড় পরলে ওইটা খারাপ মনে করে যে এইটা খারাপ, কিন্তু তাদের দেশে কাপড় প্রতিষ্ঠা নাই, এই জন্য কাপড় পরা খারাপ মনে করে। আর আমাদের দেশে কাপড় কি আছে? প্রতিষ্ঠা আছে। এখানে কেউ কাপড় না পরলে সমাজ তারে কি করে? ঘৃণা করে, বয়কট করে। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা থাকতো, আমি কি ক্ষমতায় যে থাকুক আপত্তি নেই, সে তো মুসলমান। কি বলেন? যেই দেশের দেশ পরিচালনা করবে ওনারা কি মুসলমান না? কারণ আমাদের দেশে হিন্দু প্রধানমন্ত্রী কখনই আসে নাই, যারা আসছে সবাই কি আসছে? মুসলমান। তাহলে মুসলমানের 1 নম্বর দায়িত্ব হচ্ছে কি করা? নামাজ প্রতিষ্ঠা করা 1 নম্বর দায়িত্ব। কিন্তু এই মুসলমান আমাদের এই সমাজে এখন নামাজ না পড়াটা কোনো বিষয় না, কেউ তাকে সমাজে ঘৃণা করে না। কারণ কি? আমাদের সমাজে কি নাই? নামাজ প্রতিষ্ঠিত নাই। আমার কথাগুলো কি খারাপ লাগে? নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত না হইলে আমার আর কোনো ইবাদত কবুল হবে না। তাইলে এটা হচ্ছে আমার মূল। নামাজটা কি? আমি একটা উদাহরণ দেই। আমার দেহের সব ঠিক আছে, মাথাটা নাই, আমার দেহ কোনো কাজ করবে? মাথাটা যদি না থাকে তো আমার দেহের মাথাটা, কিন্তু একটা হাত যদি না থাকে আমার কাজ চলবে? চলবে না। একটা পাও যদি না থাকে তাও আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু মাথাটা না থাকলে বাঁচবো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে ইবাদতের মাথা বা মূল। এটা না হলে যার নামাজ নাই তার হজ কবুল হবে না, যার নামাজ নাই তার যাকাত কবুল হবে না। অনেক বেনামাজি আছে, হাজার শত শত মানে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, কিন্তু লোকটা কি? বেনামাজি। আছে কিনা এরকম? তাহলে তার যাকাত কবুল। অনেক বেনামাজি আছে, মানুষের টাকা পয়সা দিয়ে মানুষের সাহায্য করে, রোগীর চিকিৎসা করায়, গরিব মানুষের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সাহায্য করে। তো যার নামাজ নাই তার সদকা বা দান কবুল হবে না। আপনারা এখানে যারা আছেন বুড়া ভাইরা, বুড়া যাদের দাড়ি পেকে গেছে, আইয়ুব খানের শাসন কি আপনারা দেখছেন? কিছু কিছু। আচ্ছা, মনে আছে কি আপনাদের? একটু মনে করেন তো, কোনো এক সময় কি পুকুরে নাইমা কচুরির পানা উঠাইছিলেন? জি, কচুরি পরিষ্কার করছিলেন? কারণ কি? পশ্চিম পাকিস্তান থেকে আইয়ুব খান ডিক্লেয়ার করছে পূর্ব পাকিস্তানের এই কি বলে খালে, বিলে, পুকুরে, দিঘিতে যে সমস্ত কচুরি পানা আছে পরিবেশ দূষিত করে, এইটা মাছ চাষ হয় না, এটা এই অনাবাদী জমিগুলা এভাবে নষ্ট হচ্ছে, অতএব এগুলা পরিষ্কার করা দরকার। পশ্চিম পাকিস্তানের পার্লামেন্ট থেকে আইয়ুব খান ডিক্লেয়ার করছে আগামী 1 সপ্তাহের ভিতরে পূর্ব পাকিস্তানের যেই যেই পুকুরে, যার যার বাড়ির কাছের পুকুরে, স্কুলে কচুরি পানা আছে 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার হতে হবে। 1 সপ্তাহের মধ্যে কচুরির পানা পরিষ্কার না করলে তার জরিমানা হবে। হায় হায়, হেডমাস্টার সাহেব নেমে গেছে পুকুরে, উঠা কচুরি উঠা, ছাত্র নিয়ে নামছে, মসজিদের ইমাম সাহেব নামছে, মসজিদের
এই পুকুরের কচুরি পানা উঠাও মুসল্লি করে নিয়ে নামছে। কথা কোন? একটা আইন করছে উনি, জরিমানা হবে অথবা 6 মাস জেল হবে, বাস পূর্ব পাকিস্তানের কচুরির পানা 1 সপ্তাহে পরিষ্কার। আমি মাওলানা আব্দুর রহমান বা আরো বড় বড় অনেক ওলামায়ে কেরাম আছে, বছরের পর বছর ওয়াজ কইরা কি কচুরির পানা পরিষ্কার করাইতে পারতাম? কথা কোন না? পারতাম? যত সুর দিয়া কইতাম, যত সেটা দিয়া কইতাম, হইতো না। তাহলে জায়গা মতো সুচ টিপতে হবে। ওই মূল জায়গা থেকে যদি একটা ডিক্লার হয়, কোন নারী বেপরদায় নামলে তার 1000 টাকা জরিমানা আনায় দেয়, তাকে 10 দিনের জেল খাটতে হবে। একটা নারী পর্দা ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় নামার সাহস পেতে না। কথা বলেন ঠিক কিনা? ওইখান থেকে যদি আইন হতো যে কোন একটা মানুষ যদি নামাজের আজান হলে তাকে যদি দোকানে ব্যবসায় পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায়, বেহুদা হাঁটাহাঁটি করে, তাইলে তার 1000 টাকা জরিমানা, অনাদায়ে তার 10 দিন জেল হবে, বিনা ওযুতে যাইয়া মসজিদে দাঁড়ায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইকামাতুস সালাত, সালাত কায়েম করা। আল্লাহর কসম দিয়ে বললাম, আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত পালন করলে মানুষ কোনোদিন আর অন্যায় করতে পারে না। সমাজের যত অন্যায় সব বেনামাজিদের দ্বারা। আমি একটু আগে আমার পূর্বের আলোচককে বলতে শুনেছি, দুর্নীতি, বাংলাদেশে দুর্নীতির জন্য সোনার বাংলা হয় না। আমরা তো বলি কি বাংলা? সোনার বাংলা। কিন্তু সোনার বাংলা কি সোনার বাংলা আছে? কেন নাই? দুর্নীতির কারণে নাই। এই দুর্নীতি কারা করে? যাদের মধ্যে কোরআনের এলেম আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, দিনদারি আছে, তাদের মধ্যে দুর্নীতি নাই। এটা কি আপনারা বিশ্বাস করেন? নামাজিদের দ্বারা কি হয় না? কোনোদিন অন্যায় কাজ। এন তো বনবে না, বলবেন হুজুর নামাজও পড়ে আবার তো ঘুষও খায়, আছে না এরকম? হ্যাঁ, আমি এটা বাস্তব কথা বলি। আমার মাদ্রাসার কেরানিকে পাঠাইছিলাম ঢাকাতে, তো উনি আইসা আমারে বলল, হুজুর এক আজীব কাহিনী। বললাম কি? বললো আমি যে ফাইলটা জমা দিছিলাম ওইটা আমি তালাশ করতে গেলাম, তো অফিসার, ওনার মাথায় লম্বা টুপি, দাড়ি এরকম মেহেন্দি দেওয়া, বুঝছেন, একদম আলখেল্লা, গায়ে আবার ঝোলাও আছে, পকেটে মেসোয়াক আছে। ওনার কাছে গিয়ে আমার ফাইলের তালাশ করলাম, আর বলল যে আপনি ফাইল জমা দিয়ে তো আর দেখা করেন নাই, এখন আসলেন। ফাইল জমা দিয়ে আবার দেখা করা মানে কি? এটা তো বুঝেন। এটা ফাইল জমা দিয়ে আমার সাথে দেখা করা মানে কি? ঘুষ। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাকে বলল যে আপনি মাগরিবের পর আমার বাসায় দেখা করবেন। তা আমি মাগরিবের পরে গেলাম, বুঝলাম যে অন্তত 1000 খানিক অন্তত লাল একটা নোট দিতে হবে। আগের কথা, অনেক আগের কথা, আরো 15 বছর আগের কথা বলছি। তো বললাম যে আমি গেলাম, যে দরজা নক করলাম, দেখলাম যে একটু পরে ভদ্রলোক নিজেই দরজাটা খুলছেন। বললো, ও আপনি আসছেন? বললাম হ্যাঁ আমি আসছি। তো সময়টা ছিল মাগরিবের কাছাকাছি, মাগরিবের রক্ত, উনি মাগরিব নামাজ পড়ছেন। তো আমি ওখানে ঢুকার পরে উনি আমারে বলল যে একটু আপনি বসেন, আমি আউয়াবিনের নামাজটা পড়ে আসি। কি পড়বে? আউয়াবিন পড়ে কি নিবে? হুজুর আউয়াবিন নামাজ পড়ে আসছে। এবার আমি 1000 টাকার নোটটা দেওয়ার পরে বলে আপনি দেশে চলে যান, ইনশাল্লাহ আপনার ফাইল হয়ে যাবে। যেই লোক পকেটে মেসোয়াক, কারা রাখে পকেটে মেসোয়াক? আরে হুজুরেরা না, যার সবচেয়ে বড় আমলি দেখায়, আমলি নবীর সুন্নতের উচ্চাঙ্গের সুন্নত পালন করে, যে তার পকেটে মেসোয়াক থাকে। আপনাদের কয়জনের পকেটে মেসোয়াক আছে? তাহলে যেই বেটা মেসোয়াক রাখে, বোঝা গেল তার মধ্যে সুন্নতের আর কোনো কিছুই ছুঁইটা যায় না। কিন্তু এই লোক কি করতে আছে? তাহলে কোরআন বলতেছে যে নামাজ পড়ে সে কোনো খারাপ কাজ করতে, তাহলে এই করলো কি? এখন কোনটা সঠিক? বোঝা গেছে কোরআন সঠিক, ও নামাজ পড়ে ঠিক, তার নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির নামাজ কবুল হয় সেই ব্যক্তি ঘুষ খাইতে পারে না। যারা হেফাজত করে নামাজকে, কি করে?
হেফাজত। নামাজ পড়লেই কিন্তু নামাজ হবে না, নামাজকে কি করতে হবে? অনেক মানুষ তো মসজিদে আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, কিন্তু তার নামাজ হয় কি হয় না এটা তো সে জানে না। নামাজ হেফাজত করতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। নিশ্চয়ই যারা নামাজকে হেফাজত করে ওই মানুষগুলা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ ওয়ারিস শব্দটা ব্যবহার করেছেন কারণ ওয়ারিসই সত্য হলো এমন একটা সত্য যেটা কোনোদিন তার থেকে দূর হবে না। কেউ যদি জোর করে তার থেকে নিয়ে যায়, আদালতে মামলা করলো, ওয়ারিসের প্রাপ্য ঠিক থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।